রোববার গ্রেপ্তার হওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা এবং ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলাকে গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। রাজধানী মিন্টু রোডে ডিবি কার্যালয় থেকে তাদেরকে দুপুরে আদালতে নেওয়ার কথা রয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদাকে তার উত্তরার বাসা থেকে ধরে নিয়ে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে জনতা। এদিকে গতকাল রাতে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মনিরুল মাওলাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এছাড়া নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে। তাকেও রাখা হয়েছে ডিবি হেফাজতে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, জানাবেন গ্রেপ্তার ব্যক্তিদের কখন নাগাদ আদালতে তোলা হতে পারে, আর এই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাথী, যাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার দেখানো হয়েছে তাদের সবাইকেই আদালতে তোলা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি দুপুর নাগাদ তাদেরকে আদালতে তোলা হবে। মূলত সাবেক নির্বাচন যে কমিশনার, তাকে 18 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের কারচুপির বিষয়ে যে রাতের বেলার ভোট হয়েছিল সেই বিষয়ে মূলত তাকে রিমান্ড নেওয়া হতে পারে এবং রিমান্ডে সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটি আমরা জানতে পেরেছি। পুলিশের পক্ষ থেকে তার রিমান্ড আবেদন করা হবে। রিমান্ড আবেদন করা হলে পরে আদালত সেটিকে পর্যালোচনা করে কয়দিন রিমান্ড মঞ্জুর করে সেটি আসলে দেখার বিষয়। এর পাশাপাশি কিন্তু মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক এমপি এবং সাবেক আরেক এমপি রয়েছেন সাবিনা আক্তার তুহিন, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক এমপিকে গত রাতে রাজধানীর খামারবাড়ি যে মণিপুরি পাড়া রয়েছে সেখান থেকে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং সাবিনা আক্তার তুহিনকে দোহার থেকে ডিবি তাকে হেফাজতে নিয়েছেন। এবং পাশাপাশি ইসলামী ব্যাংকের সাবেক এমডি, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। ইসলামী ব্যাংকের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের একটি মামলা রয়েছে, সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সকলকেই দুপুরের পরে কোর্টে নেওয়া হলে সেখানকার পরিস্থিতি আমরা পরবর্তীতে দর্শকদেরকে জানাতে পারবো। আসলে কাদেরকে কয়দিন করে রিমান্ড নেওয়া হলো এবং সাবেক যে এমপি রয়েছে তাদের বিরুদ্ধে মূলত জুলাইয়ের হত্যা মামলাগুলো রয়েছে। এখন কাকে কোন মামলা দেখানো হবে সেটি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। কোর্টে নেওয়ার পরে হয়তো বা সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। কেবলমাত্র আমরা সাবেক নির্বাচন কমিশনারের বিষয়টি জানতে পেরেছি। তাকে বিএনপির যে মামলাটি করেছে শেরেবাংলা থানায় ভোট কারচুপির বিরুদ্ধে 2014, 2018 এবং 2024 সালে নির্বাচন নিয়ে সেই মামলায় কিন্তু তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তী সংবাদের মাধ্যমে আমরা দর্শকদেরকে জানিয়ে দিব যে কয়দিন করে তাদের রিমান্ড মঞ্জুর করা হলো। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।